আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় চারটি কালিমা। এই চারটি কালিমার মধ্য থেকে অন্যতম একটি কালিমা হলো আলহামদুলিল্লাহ। মুসলিম শরীফের 207 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় কালিমা বা বাক্য হলো চারটি, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর কাছে অধিক চারটি প্রিয় কালিমার মধ্য থেকে 2 নম্বর কালিমা হলো আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর বিশ্লেষণ করব আপনাদের মাঝে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এটা একটা গুরুত্বপূর্ণ কালিমা এবং আল্লাহ তাআলার পছন্দনীয় এবং নির্বাচিত একটা কালিমা, যেটা আল্লাহ তাআলা তার নিজের জন্য মুনতাখাব করেছেন, নিজের জন্য আল্লাহ এই কালিমাকে পছন্দ করেছেন। এই আলহামদুলিল্লাহ এই কালিমার মধ্যে আলিফ লাম 2টা হরফ আছে। এই আলিফ লাম 2টি অর্থে ব্যবহৃত হয়। আলিফ লামে জিনসি, আবার কখনো কখনো আলিফ লামে ইস্তিগরাকি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আলহামদুলিল্লাহ এই কালিমার মধ্যে যে আলিফ এবং লাম আছে, এই আলিফ এবং লাম ইস্তিগরাকি এর অর্থে ব্যবহৃত হয়েছে। এর মানে হলো প্রশংসার যত আংশব আছে, প্রশংসার যত আকসাম আছে এবং প্রকার আছে, সকল প্রকার প্রশংসার একমাত্র কেবলমাত্র মালিক হলো আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা। বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে ইবনে কাসিরের 1 নম্বর খণ্ড 99 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, ওয়াল আলিফু ওয়াল লামু ফিল হামদি লি ইস্তিগরাকি জামিই আজনাসিল হামদি ও সুনুফি লিল্লাহি তাবারক ওয়া তাআলা। আলহামদুলিল্লাহর মধ্যে যে আলিফ এবং লাম আছে, এই আলিফ এবং লাম এটা ইস্তিগরাকি এর অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ প্রশংসার যত প্রকার আছে, সকল প্রশংসার একমাত্র কেবলমাত্র মালিক হলো আল্লাহ তাআলা। কামা জাআ ফিল হাদিস, যেমন হাদিসের মধ্যে আসছে, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাল মুলকু কুল্লু ওয়া বিয়াদিকাল খায়র কুল্লু ওয়া ইলাইকা ইয়ারজু আমরুল কুল্লু। আল্লাহ তাআলার কাছে দোয়া এইভাবে করা হয়, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু, হে আল্লাহ সকল প্রকার প্রশংসার মালিক আপনি, ওয়া লাকাল মুলকু কুল্লু, সারা পৃথিবীর মালিক আপনি, ও বিয়াদিকাল খায়র কুল্লু, সকল কল্যাণ আপনার হাতে নিহিত, ওয়া ইলাইকা ইয়ারজু আমরুল কুল্লু, সমস্ত কিছু আপনার কাছেই প্রত্যাবর্তন করবে। তাফসীরে ইবনে কাসিরের 1 নম্বর খণ্ডের 99 নম্বর 98 নম্বর পৃষ্ঠার মধ্যে 2টা হাদিস উল্লেখ করা আছে। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাদ আলিমনা সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফামাল হামদুলিল্লাহ। একদিন হযরতে ওমর হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুকে জিজ্ঞাসা করলেন যে আমরা তো সুবহানাল্লাহর ব্যাখ্যা জানি, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার ব্যাখ্যা জানি, ফামাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর ভাবার্থ কি এবং ব্যাখ্যা কি আমাদেরকে আপনি বলেন। ফাকালা আলিয়ুন কালিমাতুন রাদিয়াহাল্লাহ তাআলা লিনাফসিহি। আলী জবাবে বললেন যে আলহামদুলিল্লাহ এটা এমন এক কালিমা যেই কালিমাটা আল্লাহ তাআলা নিজের জন্য পছন্দ করেছেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ এটা এমন এক কালিমা যেই কালিমা আল্লাহ তাআলা নিজের জন্য পছন্দ করেছেন। ওফি রাওয়ায়াতিন আখার, আরেক বর্ণনায় এসেছে একই পৃষ্ঠার মধ্যে, ক্বালা ওমর লি আলিয়িন ওয়া আসহাবি ইনদাহু। একবার হযরতে ওমর আলী কাররামাল্লাহু ওয়াজহু এবং তার পাশে বসে থাকা সঙ্গীদেরকে জিজ্ঞাসা করলেন, সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার কদ আরাফনাহা। হে আলী এবং আল্লাহর নবীর সাহাবীরা শুনো, আমরা সুবহানাল্লাহর ব্যাখ্যা জানি, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা জানি, আল্লাহু আকবার এই কালিমার ব্যাখ্যা জানি, ফামাল হামদুলিল্লাহ
কিন্তু আলহামদুলিল্লাহর ব্যাখ্যা কি আপনাদের জানা থাকলে আপনারা বলেন। হযরত আলী বললেন, কালিমাতুন আহাব্বাহাল্লাহ লিনাফসিহি, আলহামদুলিল্লাহ এটা এমন একটা কালিমা যেটা আল্লাহ তাআলা নিজের জন্য পছন্দ করেছেন। ও রাদিয়াহা লিল্লাহ ওয়া রাদিয়াহা লিনাফসিহি, আল্লাহ নিজের সন্তুষ্টির জন্য এই কালিমাকে আল্লাহ নির্বাচন করেছেন। ও হাব্বা আন তুকালা, আর আল্লাহর কোন বান্দা যদি মাঝে মধ্যে আল্লাহর দেওয়ার জবান দিয়ে বলে আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ কালিমাটা আল্লাহ যখন শুনে তো আল্লাহ তাআলার কাছে খুবই ভালো লাগে এবং আল্লাহর কাছে আনন্দ লাগে যে আমার বান্দা আমার পছন্দের কালিমা আলহামদুলিল্লাহ বলে সে কি করেছে, তার জবানকে জারি রেখেছে। হযরত ইবনে আব্বাস আরো বলেন, তাফসীর ইবনে কাসিরের ৯৮ নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস আছে। ইবনে আব্বাস বলেন, আলহামদুলিল্লাহ কালিমাতুশ শুকরি, আলহামদুলিল্লাহ এই কালিমাটা হলো শুকরের কালিমা, কৃতজ্ঞতার কালিমা, কৃতজ্ঞতার বাক্য। এর মানে হলো আলহামদুলিল্লাহ এটা এমন একটা কালিমা, এমন একটা বাক্য যেই কালিমার মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ওইদা ক্বালাল আব্দু আলহামদুলিল্লাহ ক্বালা শাকারনি আব্দি, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বান্দা যখন কোন নিয়ামত লাভ করার পরে আলহামদুলিল্লাহ বলে তখন আল্লাহ তাআলা বলেন, শাকারনি আব্দি, আমার ফেরেশতারা দেখো আমি আমার বান্দাকে একটা নিয়ামত দান করেছি, আর আমার ওই বান্দা নিয়ামত লাভ করার পরে আলহামদুলিল্লাহ বলে ও আমার কৃতজ্ঞতা প্রকাশ করলো, ও আমার কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তিরমিজি শরীফের ৩৩৮৩ নম্বর হাদিসের মধ্যে আছে, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ও আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। আফজল জিকির তো হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আফজল প্রার্থনা হলো আলহামদুলিল্লাহ। আফজল প্রার্থনা হলো কি? আফজল প্রার্থনা হলো আলহামদুলিল্লাহ। এবার আসেন তো, চারটি কালিমা আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো আল্লাহু আকবার। এই চারটি কালিমার মধ্য থেকে দুইটি কালিমা, একটা হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের প্রশ্ন হলো, এই দুই কালিমার মধ্য থেকে আল্লাহর কাছে কোন কালিমা বেশি প্রিয়? নিঃসন্দেহে আপনারা অকপটে জবাব দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা বেশি প্রিয়। কিলা বাযুম মিনাল মুফাসসিরিন, কিন্তু অনেক মুফাসসিরে কেরামের অভিমত হলো লা ইলাহা ইল্লাল্লাহ এটা উত্তম, আলহামদুলিল্লাহ এই কালিমা উত্তম, তবে লা ইলাহা ইল্লাল্লাহর তুলনায় আলহামদুলিল্লাহ বেশি উত্তম। কয় কেন বেশি উত্তম? কয় লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহর তাওহীদের কথা আছে কিন্তু রবের প্রশংসার কথা নাই, আর আলহামদুলিল্লাহ এটা এমন একটা কালিমা যেই কালিমার মধ্যে রবের প্রশংসার কথা যেমন আছে, আবার রবের তাওহীদের কথা আছে, রবের ওয়াহদানিয়তের কথা আছে। তাফসীরে কুরতুবীর মধ্যে ও হাকাল কুরতুবী আন তাইফাতিন আন্নাহুম ক্বালু কওলুল আবদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আফদালু মিন কওলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লিইস্তিমালিল হামদি লিল্লাহি রাব্বিল আলামিন আলা তাওহীদি মাল হামদি। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ করেছেন যে দেখো আলহামদুলিল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহ এই দুই কালিমার মধ্য থেকে আল্লাহ তাআলার কাছে এই দুই কালিমার মধ্য থেকে আলহামদুলিল্লাহ এটা বেশি উত্তম। কারণ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটার মধ্যে আল্লাহর হামদের কথা আছে, আল্লাহর প্রশংসার কথা আছে, আবার রব্বিল আলামিন তাওহীদের কথাও আছে, একাত্মবাদের কথাও আছে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর মধ্যে হামদের কথা নাই, প্রশংসার কথা নাই, শুধু কোন কথা আছে? তাওহীদের কথা আছে। মুহতারাম হাজিরিন, এজন্য বেশি বেশি আলহামদুলিল্লাহ এই জিকিরটা করা।